দাদার তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শিহাবুদ্দিন। মোহাম্মদ শিহাবুদ্দিন। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামে। তো তুমি হচ্ছে কোরআনে হাফেজ শেষ করছো, তাই না? হ্যাঁ, শেষ করছি এটা কত সালে শেষ করছো? এই 2-3 বছর আগে। আচ্ছা, তো এখন তুমি তাহলে কি করতেছো কোরআনে হাফেজ শেষ করার পরে? এটা একটা দোকানে নাস্তা বানাচ্ছি। তো চিন্তা করে দেখেন যে কোরআনে হাফেজ শেষ করার পরে একটা দোকানে নাস্তা বানাচ্ছো। তারপরে হচ্ছে আরেকটা বললা যে কি একটা বাসায় কাজ করো মনে হয় তুমি, নাকি? এমনি বাজার সাদার করে দিই। বাজার সাদাই করে দাও না? তো আচ্ছা, যাই হোক, এগুলো করতে তো তোমার কষ্ট হয়, তাই না? তো তুমি আসলে তো একজন কোরআনে হাফেজ, মানে এরা বলে কি কোরআনের পাখি বলে এদেরকে আর কি। তো তুমি আসলে মূলত এসব কাজগুলো করে তো তুমি মানে আসলে কমফোর্ট ফিল করতেছো না, মানে কি কি ধরনের কাজ করতে চাও? যারা আমার ভিডিওটা দেখতেছে তারা যদি কেউ তোমাকে কাজের ব্যবস্থা করে দিতে চায়, তাহলে তুমি কি ধরনের কাজ করতে চাও? একটা কাজ হলে হবে আর কি। মানে কেমন কাজ, কেমন ধরনের কাজ, বা তোমার ফ্যামিলিতে আসলে কে কে আছে? আমার আব্বু আম্মু ভাই বোন, বড় বোনকে বিয়ে দিয়ে দিছি। আচ্ছা, তো তুমি কি ভাইদের মধ্যে বড়? হ্যাঁ। আচ্ছা, তো মানে এই সংসারে তোমার টাকা, মানে চলার জন্য তোমার টাকা লাগে, তাই তো? মানে তোমার আব্বু কি করে? আব্বু গাড়ি চালায়। বুঝতে পারছি। তার মানে হচ্ছে তুমি এলো সংসারের যেহেতু বড় ছেলে, অনেক দায় দায়িত্ব তোমার মধ্যে, মানে তোমার উপরে, তাই না? সেজন্য আসলে তোমার যে কোনো একটা কিছু করা প্রয়োজন, তাই তো? তো এখন মানে কি ধরনের, এমনি তুমি পড়ালেখা করছো বাংলা লাইনে কতটুকু? ক্লাস 8 পর্যন্ত। তো দর্শক, আসলে আপনারা তো শুনলেন, ও ক্লাস 8 পর্যন্ত বাংলা লাইনে লেখাপড়া করেছে এবং সে কিন্তু কোরআনে হাফেজ শেষ করেছে। তো এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আসলে আল্লাহর কোরআন মুখস্থ করা বা মনে রাখাটা এটা চারটিখানি বিষয় না। তো আসলে সে এখন একটা, মানে আমার মূলত তার সাথে পরিচয় হলো, আমি একটা হোটেল বলতে পারেন, ছোট একটা রাস্তার পাশে। তো ওইটা থেকে যখন পুরি সিঙ্গারা খাইতে গেছি তখনই আসলে ওর সাথে আমার মূলত দেখা। তো আমি যখন শুনেছি যে ও কোরআনে হাফেজ শেষ করেছে, আমি হাফেজ শেষ করে এইসব দোকানে কাজ করে আমি কিছুটা অবাক হয়ে গেছিলাম। তারপরেই মূলত আসলে ওর সাথে কথা বলার চেষ্টা করা। তো দেখেন, ও কিন্তু আসলে সকল ধরনের কাজই করতে পারবে। তো মূলত তুমি কি কোনো ধরনের অফিস টফিসে কোনো জব টব করতে চাও, এরকম কোনো কিছু করতে চাও? হ্যাঁ। এরকম হলেও চলবে? হ্যাঁ, আর চলবে। তোমার মনে করো যে স্যালারি, তুমি অন্য কোনো কাজ করতে পারবে না, শুধু ধরো একটা অফিসে জব করলা, তো তোমার স্যালারি মানে বেতন কিরকম হলে তোমার জন্য ঠিক আছে বা ফ্যামিলিকে চালাইতে পারবো? এই 15-16 হাজার টাকা। 15-16 হাজার টাকা হলে ঠিক আছে। আচ্ছা, তো চিটাগাংয়ের মধ্যে যারা আছেন, যদি কেউ এরকম সহৃদয়বান থাকেন বা আপনাদের অফিসে কোনো এমপ্লয়ির প্রয়োজন হয়, যারা 15-16 হাজার টাকার মধ্যে এরকম একজন এমপ্লয়ি চাচ্ছেন, তো ওকে আসলে নিয়োগ দিতে পারেন। তোমার নাম কি বললা ভাইয়া? নাম মোহাম্মদ শিহাব। মোহাম্মদ শিহাবুদ্দিন ওর নাম। তো আমি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার এবং যোগাযোগ করার দিয়ে দেবো। যারা আসলে মানে ওর সাথে যোগাযোগ করতে চান বা ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে চান, তাহলে ও কৃতজ্ঞ থাকবে। এবং আমি বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে ও একটা কাজের ব্যবস্থা করতে পারে। কারণ ও যেই কাজটা করে আসলে এটা খুবই খারাপ। একজন কোরআনে হাফেজ হওয়ার পরে যদি এই ধরনের কাজ করতে হয়, তাহলে এটা খুবই কষ্টদায়ক, তাই না? তোমার এই কাজ করতে কষ্ট হয় না ভাইয়া? নিজের কাছে খারাপ হতে লাগে নাকি? কাজ করলে তো কষ্ট একটু হবে। কষ্ট হবে, তারপর খারাপ লাগে না যে আমি এখন হোটেলে কাজ করতেছি একজন কোরআনে হাফেজ হয়ে? খারাপ লাগে কিনা? লাগে তো। তোমার টুপিটা কোথায়? টুপিটা ছিল? এই তো আছে। টুপিটা মাথায় দাও। ও কিন্তু সব সময় এরকম একটা টুপি পরে তারপরে হচ্ছে চলে। তো এই ছেলেটা খুবই ভদ্র, আমার কাছে যতটুকু আমি দেখছি ওকে, আমার কাছে মনে হয়েছে খুবই ভালো ছেলে, ভদ্র। তো দেখেন, এতটুকু বয়সে, তোমার বয়স কত ভাইয়া? 17 চলতেছে। তো এই 17 বছর বয়সে দেখেন, ও কিন্তু ওর ফ্যামিলির সকল দায়িত্ব নিয়ে নিছে। তো এটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু মানুষ করাটা খুবই কঠিন। সো সেই দিক থেকে আমার মনে হয় যে ও খুবই ভালো ছেলে। তো আজকের মতো এটাই আসলে বলার ছিল ভিডিওতে। তো তোমার কিছু বলার থাকলে বলতে পারো লাস্ট। না, কিছু বলার নাই। তো যদি কেউ ওর একটা চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে ও খুবই উপকৃত হয়, তাই না? জি। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ঠিক আছে ভাইয়া, তুমিও ভালো থেকো। হ্যাঁ, ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।